হ্যালো বন্ধুগণ, আমরা সিঙ্গাপুর থেকে জলপথে ক্রুজ দিয়ে 2 দিন ভ্রমণ করার পর আমরা থাইল্যান্ড ফুকেট চলে আসলাম। ব্রিজের পাশে পানি কম থাকায় তাই ক্রুজ না আসতে পেরে আমরা স্পিড বোট করে পারে চলে আসলাম। এখন আমরা ক্রুজের থেকে নেমে আমরা থাইল্যান্ডে ফুকেটে পৌঁছে গেলাম। এখন আমাদের জন্য বাস অপেক্ষা করতেছে, কিছু সময়ের মধ্যে আমাদের বাস আসবে আর আমরা ফুকেটে গ্রুপ হিসাবে সিটু টেনে আমরা ঘোরাঘুরি করব আর বিভিন্ন জায়গাতে ঘুরবো আর নতুন নতুন জায়গাগুলো আমরা এই ভিডিওর মধ্যে ডাউনলোড করে আপনাদেরকে দেখার সুযোগ পাওয়া। পুরা থাইল্যান্ডে ঘোরার জন্য অনেক সুবিধা রয়েছে। যারা সিঙ্গেল পার্সন আছেন তারা এই স্কুটি নিয়ে ঘুরতে পারবেন, যারা হয়তো 3-4 জন আছে ওই ধরনের কার আছে, আর যারা বেশি লোক আছেন তাদের জন্য বাস রয়েছে। আপনারা যেভাবে চান সেভাবে এই ফুকেটের বিভিন্ন জায়গাগুলো আপনারা ঘুরে বেড়ায় দেখতে পাবেন, বিভিন্ন দৃশ্যগুলো। এই জায়গায় আসলে সবথেকে বড় কথা হলো যারা থাইল্যান্ড আসে তারা মেসাজের জন্য ওয়ার্ল্ডের ভিতরে ভালো একটা নাম রয়েছে থাইল্যান্ড। মেসাজ থাইল্যান্ড Phuket tour. Have tour. Shopping. Tiger. Elephant. Hot buy. Shopping. Seafood. Another side. Temple. Full package around 500 Thai baht. 500 Thai baht. Thai baht. 500 Thai baht. 500 Thai baht full package. Full package. One day. One day, one person. One person. One day. Fit 10 people in van. 10 people in van. Food packet. 10 people package. Packet. One van. One van for minivan. Thai baht. Thai baht. 10 people. Okay. Yeah. থাই ভাষাতে আমাদেরকে বললো যে থাইয়ের 500 টাকা লাগবে পার পার্সনে, ঘোরাবে পেটে করে দেখাবে। You from Indian? Hi India. Indian. Good people. Many. Yes, good. Good people India. Good tourist. Time maximum. Maximum half day for the. আমাদের লোকজন এইভাবে আসছে, আমরা এই জায়গায় গ্যাদারিং করবো, একটা বাস আবো, তখন এক ফুল বাস হওয়ার পরে এক বাস করে পাঠাই দেবো। তো আমরা এইভাবে ফুকেটে বিভিন্নভাবে ঘোরার সুবিধা রয়েছে। আপনি যদি চান আপনি স্কুটি নিয়ে ঘুরতে পারেন, মোটরসাইকেল নিয়ে ঘুরতে পারেন। যদি চান লোকজন বেশি আছে এই ধরনের কার নিয়ে ঘুরতে পারবেন, তারপরে লোকজন বেশি আছে আপনি বাস নিয়ে ঘোরাঘুরি করার সুবিধা রয়েছে। এইভাবে বিভিন্নভাবে সমুদ্র ক্রুজ এসে ছোটো ছোটো বুট দিয়ে বড়ো বুট দিয়ে পাড়ে এসে এবার বিভিন্নভাবে গাড়ি করে এভাবে ঘোরার সুবিধা রয়েছে। পুরা ফুকেট আসো, এনজয় করো, ঘুরো, আবার রিটার্ন। এই যে সবাই জায়গায় বসে আছে, আমরা ঘুরে অনেকজন এসেছি, যার জন্য আমরা বাসের জন্য অপেক্ষা করছি। কিছু সময়ের মধ্যে আমাদের বাস এসে যাবে, তারপরে আমরা বাসে করে চলে যাব। আমরা পারে পৌঁছে গেছি। এই জায়গায় দাদার কাছ থেকে শুনে নিলাম যে মোটামুটি এই জায়গাতে মোটামুটি 45 মিনিট লাগবে আমাদের ফুকেট যেতে। এই দাদা ইনারা হয়তো এই জায়গায় বিভিন্নভাবে মানুষকে মনোরঞ্জন দেওয়ার জন্য ঘোরার জন্য নিয়ে আসে। উনি বললো ইনারা আমাদেরকে নিয়ে যাবে। তবে আমরা গ্রুপে আছি, যার জন্য আমরা একা যেতে পারবো না। এই জায়গায় বিভিন্নভাবে ঘোরার সুবিধা রয়েছে, দেখতে পাচ্ছেন। ঘোরার সুবিধা রয়েছে। আমরা ক্রুজে করে আসলাম, অনেক বড় ক্রুজ। তারপর আমরা বোটে করে পাড়ে চলে আসছি, তার মানে বিচে পাড়ে চলে আসছি। নির্ভর ভাই ফালাকাটা দিয়ে আসছে, বড় ব্রিটিশ এই জায়গায় চলে আসছে। আমরা এই থেকে ভিডিও করছি, হয়তো কাল পরশু রিলিজ হবে আমাদের কি। আমরা
আছি এখন পাটং বিচ। পাটং বিচ পাটং বিচ ফুকেট থাইল্যান্ড। আমরা এই গলিতে ঢুকছি। জয় বাংলা, জয় বাংলা। এই এরিয়াটাই হলো পাটং বিচ, জয় বাংলা স্ট্রিট, থাইল্যান্ড ফুকেট। অতিমাত্রা গরম থাকায় তাই দিনের বেলায় লোকজনের সংখ্যা অনেকটাই কম। সন্ধ্যা হয়ে আসার সাথে সাথে লাইটের আলোয় চমকপ্রদ উজ্জ্বল হয়ে থাকে এই এরিয়াটা। এই এরিয়াতে রয়েছে অজস্র নাইট ক্লাব, ড্যান্স বার, রেস্টুরেন্ট। সন্ধ্যা হয়ে আসার সাথে সাথেই জনসমুদ্রে ভরপুর হয়ে থাকে এইগুলি। বিভিন্ন দেশের নাচ, গান, ড্যান্স রাতের পর রাত চলে থাকে এই ক্লাবগুলোতেই। রাতের বেলায় হাজার হাজার লোকজনের সমাগমে এই গলিগুলো হয়ে থাকে। তাই দিনের বেলায় আমরা বিভিন্ন জায়গাগুলো ঘোরাফেরা শেষ করে স্পিড রুট নিয়ে আমরা ধীরে ধীরে আবার চলে যাচ্ছি নিজের কাছে। ধন্যবাদ দিয়ে ব্লগ শেষ করি।